যারা ইংলিশটা বলতে পারি না, ইংলিশটা তৈরি করতে পারি না, বানিয়ে বানিয়ে ইংলিশটা বলতে পারি না, আজকের ক্লাসটি তাদের জন্যে। আজকে আমি তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ 5টি সেন্টেন্স শেয়ার করব। এই 5টি সেন্টেন্স যদি আমাদের জানা থাকে, আজকে থেকে ইংলিশটা বলতে পারবো খুব সহজে কীভাবে ইংলিশটা বলতে হয়, তার জন্য অবশ্যই তোমাকে এই 5টি সেন্টেন্সের ব্যবহার জানতে হবে। যদি তুমি এই 5টি সেন্টেন্সকে ইউজ করতে পারো, তোমার পক্ষে শত শত সেন্টেন্স তৈরি করা সম্ভব হবে। ওকে, চলো দেখি। আই ডু নট হেল্প হিম, আমি তাকে সাহায্য করি না। যখন এই ধরনের কথা বলি যে আমি ভাত খাই না, আমি স্কুলে যাই না, তুমি কাজটা করো না, সেই ক্ষেত্রে শুরুতে হবে কি সাবজেক্ট, তারপর ডু নট, তারপর এখানে রয়েছে কি হেল্প। এটা হলো একটি ভার্বের প্রেজেন্ট রূপ। তুমি এখানে যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা ইউজ করতে পারো, এখানে তুমি যে কোনো অবজেক্ট ইউজ করতে পারো। আই ডু নট হেল্প হিম, আমি তাকে সাহায্য করি না। ইউ ডু নট হেল্প হিম, তুমি তাকে সাহায্য করো না। উই ডু নট হেল্প হিম, আমরা তাকে সাহায্য করি না। খুব সহজে কিন্তু সেন্টেন্সগুলি হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট। হি ডাজ নট প্লে ফুটবল, হি ডাজ নট প্লে ফুটবল, সে ফুটবল খেলে না, সে ফুটবল খেলে না, সে কাজটা করে না, সে স্কুলে যায় না, কামাল কাজটা করে না, কামাল স্কুলে যায় না। সেই ক্ষেত্রে সাবজেক্টের পরে হবে কি ডাজ নট। যদি সাবজেক্ট হয় কি থার্ড পারসন সিঙ্গেল, কামাল, মিনা, টিনা, ইট, হি, শি, এদের পরে হয় কি ডাজ নট, তারপর ভার্বের প্রেজেন্ট রূপ, তারপর অবজেক্ট। ওকে, এখন যদি বলি সে স্কুলে যায় না, হি ডাজ নট গো টু স্কুল, সে স্কুলে যায় না, সে কাজটা করে না, হি ডাজ নট ডু দ্য ওয়ার্ক, সে কাজটা করে না। খুব সহজে কিন্তু সেন্টেন্সগুলি তৈরি করতে পারবো। হি ডাজ নট হেল্প মি, সে আমাকে সাহায্য করে না। খুব সহজ, হি ডাজ নট হেল্প মি, সে আমাকে সাহায্য করে না। ইজিলি কিন্তু সেন্টেন্সগুলি হয়ে যাচ্ছে। নেক্সট, দে ডিড নট গো টু স্কুল, দে ডিড নট গো টু স্কুল, তারা স্কুলে গেল না, তারা কাজটা করলো না, আমি স্কুলে গেলাম না, সে ফুটবল খেললো না। অতীতে যদি বলি অতীতে কোনো একটি কাজ কি করলো না, সেই ক্ষেত্রে সাবজেক্টের পরে হবে কি ডিড নট। সকল সাবজেক্টের পরে হবে কি ডিড নট। এখানে সাবজেক্ট অনুযায়ী হতে পারে ডু নট অথবা কি ডাজ নট। এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর সাবজেক্টের পরে যখন ডিড নট ইউজ করবো, ভার্বের প্রেজেন্ট রূপটা ইউজ করবো, তখন সেটা কি ফার্স্ট ইনডিফিনিট। দে ডিড নট গো টু স্কুল, তারা স্কুলে গেল না। আই ডিড নট গো টু স্কুল, আমি স্কুলে গেলাম না। হি ডিড নট গো টু স্কুল, সে স্কুলে গেল না। দে ডিড নট প্লে ফুটবল, তারা ফুটবল খেললো না। দে ডিড নট হেল্প হিম, তারা তাকে সাহায্য করলো না। খুব সহজ কিন্তু। ওকে, এভাবে যদি শিখতে পারি, আশা করি সবাই ইংলিশটা বলতে পারবো। নেক্সট, কামাল উইল নট মেক ইট, কামাল উইল নট মেক ইট, কামাল এটা তৈরি করবে না। আই উইল নট মেক ইট, আমি এটা তৈরি করব না। আই ওন্ট মেক ইট, উইল নট অথবা বলতে পারি কি ওন্ট, ডিড নট অথবা কি ডিডেন্ট, ডাজ নট অথবা কি ডাজেন্ট, ডু নট অথবা কি ডোন্ট। ওকে, কামাল ওন্ট মেক ইট, কামাল এটা তৈরি করবে না। কামাল উইল নট মেক ইট, কামাল এটা তৈরি করবে না। আই উইল নট গো, আমি যাব না। আই উইল নট গো টু স্কুল, আমি স্কুলে যাব না। দে উইল নট প্লে ফুটবল, তারা ফুটবল খেলবে না। হি উইল নট হেল্প মি, সে আমাকে সাহায্য করবে না। অথবা আই উইল নট হেল্প হিম, আমি তাকে সাহায্য করব না। যখন এই ধরনের কথা বলবো যে ভবিষ্যতে কোনো একটি কাজ কি করব না, ভবিষ্যতে, সেই ক্ষেত্রে সাবজেক্টের পরে হবে কি উইল নট অথবা কি ওন্ট, তারপর ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো, তারপর অবজেক্ট। ওকে, নেক্সট, ইউ ক্যান নট রাইট ফাস্ট, ইউ ক্যান নট রাইট ফাস্ট, তুমি দ্রুত লিখতে পারো না। যখন এই ধরনের কথা বলি যে কেউ কোনো একটি কাজ কি পারে না, সেই ক্ষেত্রে সাবজেক্টের পরে হবে কি ক্যান নট। যে কাজটা করতে পারে না তাকে বলবো কি শুরুতে সাবজেক্টের জায়গায়, তারপর সবার সাথে হবে কি ক্যান নট, তারপর ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো, তাহলে কিন্তু হয়ে যাবে আই ক্যান নট রাইট ফাস্ট, আমি দ্রুত লিখতে পারি না। হি ক্যান নট রাইট ফাস্ট, সে দ্রুত লিখতে পারে না। আই ক্যান নট মেক ইট, আমি এটা তৈরি করতে পারি না। আই ক্যান নট গো টু স্কুল, আমি স্কুলে যেতে পারি না। আই ক্যান নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি না।
আই ক্যান নট হেল্প হিম, আমি তাকে সাহায্য করতে পারি না। এই 5টি সেন্টেন্স যদি ফলো করতে পারি, আমি মনে করি আজকে থেকে শত শত সেন্টেন্স তৈরি করতে পারবো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও। ওকে, বেস্ট অফ লাক।